কত টাকা মানুষের লুট হয়েছে, এই টাকাগুলো তো আর টুলু মণ্ডলের নিজস্ব নয়। এগুলো পাথর চুরি করে টাকা, বালি চুরি টাকা, কয়লা চুরি, আর কি কি চুরি উনি করেছেন সেটা উনি এবং ওখানকার লোকজন জানেন। কিন্তু এটা সরকারের ট্রেজারিতে আসার কথা ছিল, এই টাকার যে ট্যাক্স সেটা সরকারে আসার কথা ছিল, কিন্তু আগের সরকার ট্যাক্স নিয়ে কোনোদিন চিন্তা করেনি। এই টাকাগুলো তাদের নিজস্ব পার্টির ফান্ডে গেছে, নিজস্ব ব্যক্তিদের কাছে গেছে, কালীঘাটে গেছে, শান্তিনিকেতনে বিল্ডিংয়ে গেছে। তো এইটা সরকার ধোঁকা খেয়েছে, সরকারের, আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এবং আজকে 15টা বছর সরকার থাকতো, তারা জানতো না যে টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের মতো কারা এরকম কোটি কোটি টাকা মানুষের লুট করছে। তাদেরকে মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী বললেন তারা নাকি বাংলার বাঘ, এইসব লোকেদেরই বাংলার বাঘ বলে তাদেরকে বড় করা হয়েছে। অন্যদিকে সল্টলেকে রাজ্য বিজেপির সদর দপ্তরে আজকে ফের মুখ্যমন্ত্রী জনতার দরবারের আয়োজন হয়েছে। কিছুক্ষণ আগেই সকাল 11:30 নাগাদ এসে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এখনো আছেন তিনি। সরাসরি জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, অন্যান্য দিনের মতো যখন জনতার দরবার হয় আমরা জানি প্রচুর মানুষ তারা অপেক্ষা করেন, নিজেদের অভাব অভিযোগের কথা তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেন। আজকে যারা এসেছেন মূলত কি অভিযোগ? আজকে আমরা দেখলাম প্রায় 40টার বেশি পরিবার তারা এসছেন এবং তারা তাদের মধ্যে অধিকাংশের যে অভিযোগ, চিকিৎসা সংক্রান্ত অভিযোগ যেমন রয়েছে, তেমনি বাড়ির আশপাশে জমি দখল হওয়ার অভিযোগ, এর পাশাপাশি কারোর কন্যা সন্তান নিখোঁজ আছে, কারোর ক্ষেত্রে তার বোন হত্যা হয়েছে, কারোর একজন এসেছিলেন তার ভাইকে হত্যা করা হয়েছিল গত বছর। এরকম একের পর এক অভিযোগ, কেউ চাকরির ক্ষেত্রে সমস্যা আছে এরকম অভিযোগ নিয়ে এসছেন। তবে তোমাকে জানিয়ে রাখবো আরও একটি বিষয় যেটা নজরে এসছে, অন্তত 5 পরিবার এসছেন যারা মুখ্যমন্ত্রীর এই জনতার দরবারে আগে এসে মুখ্যমন্ত্রীর জনতার দরবারের থেকে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পেয়ে ফিরে যাওয়ার পর তারা সেই কাজের সুফল পেয়েছেন। এক পরিবারের সঙ্গে আমরা কথা বললাম, বাবা মা দুজনেই এসেছিলেন এবং তারা যেটা বলছিলেন যে তাদের পুত্র সন্তান ইঞ্জিনিয়ারিং পড়ুয়া নিখোঁজ হয়েছিলেন। জনতার দরবারে আসার পর মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পর 1 সপ্তাহের মধ্যে তার পুত্র সন্তানকে বাড়িতে ফিরে পান। একই সঙ্গে একটি পরিবার ছিল যাদের বাড়ি বেদখল হয়ে গিয়েছিল এবং তৃণমূলের স্থানীয় নেতা বেদখল করেছিল। মুখ্যমন্ত্রীর দরবারে আসার পর সেই প্রতিশ্রুতিতে পাওয়ার পরে সেই বাড়ি তারা ফিরে পান। এরকম একাধিক পরিবার আমরা দেখলাম এসছেন এবং এর পাশাপাশি 40 পরিবার এসছে, যাদের মধ্যে যেমন বলছিলাম যে চাকরি থেকে শুরু করে খুন হওয়ার যে বিষয় তাতে তদন্ত না হওয়া, ধর্ষণ খুনের বিষয় কৃষ্ণনগরের একটি পরিবার এসেছিল এবং এর পাশাপাশি আরও অনেক কিছু বিষয় নিয়ে প্রায় 40 পরিবার এসছে। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পরই নিচে বাইরে বেরিয়ে আসবেন তেমনটাই জানা যাচ্ছে। যারা ধন্যবাদ জানাতে এসছেন তাদের সঙ্গে দেখা করবেন। জিলাম, ধন্যবাদ। 2025 সালের 18ই নভেম্বর বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার কতুলপুরে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি সুমন মণ্ডলকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। জনতার দরবারে আসে আজ তার পরিবার। মুখ্যমন্ত্রী বললেন যে আপনাদের যেটা সহযোগিতার দরকার আমি সব রকম সহযোগিতা করব, এটুকু বলেছেন। রয়েছেন তার বোন, কি বললেন মুখ্যমন্ত্রী? ওনাকে বললাম আমাদের নিরাপত্তাটা একটু দিলে ভালো হয় আর সিআইডি দিয়ে পুনরায় তদন্ত করার জন্য। উনি বলেছেন সিআইডি দিয়ে কেসটা দেখার জন্য। 11 বছরের ছেলের হার্টে ফুটো, 3 বছর ধরে ঘুরে করেও এসএসকেএম হাসপাতাল থেকে চিকিৎসার ডেট না মেলায় পরিবার দিশেহারা। সমাধানের আশায় সুন্দরবন থেকে জনতার দরবারে এসেছেন অসুস্থ সন্তানের মা। আমার সমস্যা হচ্ছে বাচ্চাটাকে, আমার বাচ্চা আজকে হার্টের ফুটো আছে, 2023-এ ধরা পড়েছে, বয়স 11 বছর। তখন থেকে ঘুরে বেড়াচ্ছি পিজিতে, আজকে মানে প্রত্যেক মাসে একবার করে ডেট দেয় পিজিতে, কিন্তু অপারেশনের জন্য এখনো কিছু মানে যখনই আসি তখনই নো বেড বলে লিখে দেয় পিজি থেকে। সমস্যা হার্টের প্রবলেম, হার্টে ফুটো, হার্ট হাসপাতালে এইটাই বলে বেড খালি নেই। যতক্ষণ না মানে যতবার আমরা আসি একটাই কথা বলে ওনারা বেড খালি নেই পিজি থেকে। ওর জন্যই আজকে যাতে অপারেশনটা হয়ে যায় তার জন্যই পিজিতে আসে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।